বৃন্দাবনে যমুনা রূপে প্রবাহিত হয়েছে। যমুনা অপেক্ষায় রয়েছে কবে গোবিন্দকে পাবে। এদিকে স্বয়ং ভগবানের আবির্ভূত হলেন স্বয়ং ভগবান কংসের কারাগারে। ও মায়েরা, সারা আসরে এত হাউকাউ কেন? আরে সবাই একটু শান্ত হয়ে বসুন। আসরে কেউ কথা বলবেন না, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, সবাই একটু শান্ত হয়ে বসে কীর্তন শ্রবণ করুন। মায়েরা বাড়ি যাবেন, আস্তে করে উঠে বিড়বিড়িয়ে যাবে। আপনি কাউকে ডিস্টার্ব করবেন না, কাউকে শব্দও করবেন না। হরি বল, হরি বল। সবাই একটু শান্ত হয়ে লীলা শ্রবণ করুন। এবার ভগবান আবির্ভূত হয়েছে কংসের কারাগারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। এবার বসুদেব কি করলেন? গোবিন্দকে নিয়ে চললেন নন্দালয় থেকে নন্দালয়ে চললেন। কংসের কারাগার থেকে নন্দালয়ে রাখবার জন্য বসুদেব নিয়ে গেলেন। এবার চললেন, এবার মাঝ পথে পড়লো যমুনা। যমুনার তীরে এসে হঠাৎ যমুনার অতল জলরাশি দেখে বসুদেব থমকে দাঁড়ালেন। এবার বসুদেব মনে মনে চিন্তা করছে, আরে বাবা শান্ত হয়ে বসুন সবাই। ও মায়েরা, আপনাকে হাতে ধরি, পায়ে পড়ি, দয়া করে কেউ কথা বলেন না। সবাই একটু এই লীলাটা শান্ত হয়ে শ্রবণ করুন। যমুনার তীরে এসে বসুদেব হঠাৎ করে থমকে দাঁড়ালেন। দেখলেন যমুনার অতল জলরাশি। মনে মনে ভাবছে, এত জল পার হয়ে কেমন করে আমি যাব ওই নন্দালয়ে। তাই থমকে দাঁড়ালেন বসুদেব। এবার ভগবানের লীলার পুষ্টি সাধনকারিণীকে অঘটন ঘটন পটিয়সী যোগমায়া কাত্যায়নী দেবী। তাই যোগমায়া কাত্যায়নী গোবিন্দের লীলার সহায়তা করবার জন্য একটা শ্রীগালিনীর রূপ ধারণ করলেন, শিয়ালের রূপ ধারণ করলেন। এবার শ্রীগালিনীর রূপ ধারণ করে যমুনার জলে ঝাঁপ দিয়ে পড়লেন। বসুদেব দেখলো যোগমায়া কাত্যায়নী শ্রীগাল রূপ ধরি, আমার যোগমায়া কাত্যায়নী শ্রীগাল রূপ ধরি। এবার যমুনা পার হয়ে যায় অতি তরা করি, যমুনা পার হয়ে যায় অতি বলে আমি কেন পারবো না, আমি কেন পারবো না, আমি কেন পারবো না। শ্রীগাল পার হতে পারে আমি কেন পারবো না, শ্রীগাল পার হতে পারে আমি কেন পারবো না, শ্রীগাল পার হতে পারে আমি কেন পারবো না। ওরে যমুনা পার হয়ে যায় অতি তরা করি, যমুনা পার হয়ে যায় অতি তরা করি, যমুনা পার হয়ে যায় অতি তরা করি। বসুদেব দেখলো একটা শেয়াল পার হয়ে যাচ্ছে যমুনার জল। মনে মনে ভাবছে, এই তো যত গর্জায় তত বর্ষায় না, যমুনায় এত জল দেখা যাচ্ছে কিন্তু যমুনায় আবার এত চর পড়ে গেছে যে একটা শেয়াল পার হয়ে যাচ্ছে। তাহলে শেয়াল যদি পার হতে পারে আমি কেন পারবো না? এই ভেবে বসুদেব শেয়ালের পিছন পিছন চলতে লাগলেন। মাঝ যমুনায় গিয়ে হঠাৎ করে শ্রীগালিনী হয়ে গেল অদৃশ্য। আসরে এত কথা বললে চলবে? তাই তো কথা, তারাই গান গাক, আমি বসে থাকি। বারে বারে কানের মধ্যে আন কথা আসলে রসভঙ্গ হয়। যারা কীর্তন মন দিয়ে শুনবেন তারা বসুন, আর যাদের বাড়ি যাওয়ার তারা আস্তে করে চলে যান, কথা বলবেন না কেউ আসরে। হরিবল। এবার বসুদেব শেয়ালের পিছন পিছন চলছে। মাঝ যমুনায় গিয়ে হঠাৎ করে শ্রীগালিনী হয়ে গেল অদৃশ্য। এতক্ষণ আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, বিদ্যুতের আলোতে বসুদেব একটু একটু দেখতে পাচ্ছিল। এবার আকাশে বিদ্যুৎ আর চমকায় না, আর বসুদেব কিছু দেখতেও পায় না। তাহলে ভগবানের ইচ্ছা ছাড়া তো
গাছের পাতাও নড়ে না। হঠাৎ করে শ্রীকালিনী অদৃশ্য কেন হলো, আর ওই বিদ্যুৎ চমকানোই কেন বন্ধ হলো? কারণ ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি ছিলাম কংসের কারাগারে, পিতা বসুদেব আমাকে নিয়ে যাচ্ছে পিতা নন্দের গৃহে, এখনো আমি তো স্নান করিনি, আমায় তো স্নান করতে হবে। এই ভেবে হাত পা মুড়িয়ে যমুনার জলে ঝাঁপ দিলেন। আর যমুনা অপেক্ষায় ছিল যে কবে গোবিন্দকে পাবে। যখনই যমুনা গোবিন্দকে পেয়েছে, যমুনা বলতে লাগলেন, বধূ হে, তোমায় ছাড়িয়া নাহিক দেব, আমার হৃদয় মাঝারে পরানো যেখানে, তোমায় সেখানে লুকায়ে 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 যমুনা বলছে, বধূ তোমাকে আজ আর আমি ছাড়বো না, আমার কাছেই তোমায় রেখে দিব। গোবিন্দ বললেন, যমুনা, তুমি যদি আমাকে তোমার কাছেই ধরে রাখো তাহলে তুমি একাই শুধু সুখ পাবে, কিন্তু কংসের অত্যাচারে যে ত্রিভুবন জর্জরিত, মুনি ঋষি ধ্যান যজ্ঞ করতে পারছে না। তাই যমুনা, তুমি আজ আমায় যেতে দাও, তবে আমি তোমাকে কথা দিচ্ছি যমুনা, আগামীতে আমি যখন লীলা বিলাস বিহার করব, তোমার তীরে নীরেই আমি লীলা বিলাস বিহার করব, আর রাধারানী সহ অষ্টসখীগণকে নিয়ে তোমার জলেই আমি জলকে নিয়ে বহু নৌকা বিলাস বিহার করব। এই যে প্রতিশ্রুতিবদ্ধ যমুনা, যমুনার কাছে গোবিন্দ, তাই যমুনার তীরে নীরে গোবিন্দ আমার গোঠবিলাস বিহার করছে। তাই বৈষ্ণব গীতকর্তা বললেন, শ্রী যমুনার কি সৌভাগ্য, যার তীরে নীরে কৃষ্ণ বিহার করে, ব্রহ্মা আদি পায় না জান। আজকে গোবিন্দ গোটো খেলা খেলছে, আর গোবিন্দের গোটো খেলা দর্শন করে বৈষ্ণব গীতকর্তা এবার গোবিন্দের পরিচয়ের কথা বললেন। আগম নিগম বেদসার, লীলার ছলে করে গোঠো বিহার। আগম নিগমের সার, বেদের সার, তিনি হচ্ছে ব্রজেতে ব্রজেন্দ্র নন্দন হয়ে গোচরণ করছে, লীলা বিলাস বিহার করছে। গোবিন্দকে লীলাময়, অনাদি আদি সর্বকারণের কারণ গোবিন্দ। আর এই গোবিন্দের লীলাময়ের লীলা দর্শন করলেন কে? তিনি হলো নসির মামুদ করত হিয়াস, তোমার চরণে শরণ দানুরি। আমায় ঠেলে ফেলো না হে, যবন বলে আমায় ঠেলে ফেলো না, তোমার ওই শরণে শরণ নিলাম। নসির মামুদ বলছে, গোবিন্দ হে, তোমার চরণে শরণ নেবার যোগ্যতা তো আমার নেই, তুমি কৃপা করে তোমার চরণে শরণ নেবার যোগ্যতাটুকু আমায় দান করো। গোবিন্দ চরণে তো শরণ আমাদেরকেও নিতে হবে, কিন্তু হে বৈষ্ণব, আমি কেবল বিপদে পড়লে ভগবানকে স্মরণ করি, বিপদ কেটে গেলে ভগবানের কথা তো আমার মনেও থাকে না। তাই আমার এই ভজনহীন সাধনহীন দেহে আমার ভাগ্যে গোবিন্দ চরণের শরণ নেওয়া হবে কিনা জানি না, গোবিন্দের চরণ আমি পাবো কিনা জানি না। গোবিন্দ চরণ পাইবা না পাই, আজকে যে আপনাদের মতো অনুরাগী ভক্ত চরণ পেয়েছি, হে বৈষ্ণবগণ, আর ভাগ্যে হয় কি না হয়, গোবিন্দ চরণ পাইবা না পাই, এই ভক্তের চরণ ছাড়া করোনা ভক্তে চরণ
ভক্তে ভক্তের চরণ করুণা কোনদিন পাইবা না পাই ভক্তের চরণ ছাড়া করুণা তোমরা দাও দাও ভক্তে তোমরা দাও দাও ভক্তি চরণ ধুলি আগো তোমরা দাও দাও আমার আর কি ভাগ্যে আর কি ভাগ্যে হয় কি তোমরা দাও দাও ভক্তে তোমরা দাও দাও ভক্ত
চরণ ধুলি। আর কি ভাগ্যে ওই কি না হয় তোমরা দাও দাও আমার আর কি ভাগ্যে হয় কি না হয় তোমরা দাও দাও ভক্তে চরণ ধুলি। আর কি ভাগ্যে হয় কি না হয় দাও দাও তোমরা চরণ ধুলি। আর কি ভাগ্যে হয় কি না হয় দাও দাও ভক্তের চরণ ধুলি। আর কি ভাগ্যে হয় কি না হয় দাও দাও ভক্তের চরণ ধুলি। তোমরা দাও দাও ভক্তে চরণ ধুলি। আমার অনেক ভক্তিমতী মায়েরা তাদের দান করছে গোবিন্দ সেবায় মনোবাসনা নিয়ে। আপনারা প্রত্যেকেই তাদেরকে আশীর্বাদ করবেন। তারা যে যে মনোবাসনা নিয়ে দান করেছেন প্রত্যেকের মনোবাসনা যেন ভগবান পূরণ করেন এবং এই সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি নিয়ে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় গৌর গোবিন্দ চরণ সেবায় লাগতে পারে। নিতাই গৌর হরি। আজকে গোবিন্দ আমার গোঠো খেলা খেলছিল, হঠাৎ করে মায়ের কথা মনে পড়েছে। যখনই মায়ের কথা মনে পড়লো শ্রীরামকে ডেকে ডেকে বলছো, হাই শ্রীরাম, ওরে পালে জড়ো করো শ্রীরাম, সান্দাও সিংহা। পালে জড়ো করো শ্রীরাম, সান্দাও সিংহা। পালে জড়ো করো শ্রীরাম, সান্দাও সিংহা। সকলে বিষম খাই নাম করে মায়। সকলের বিষম খায় নাম করে মায়। সকলে বিষম খায় নাম করে মায়। বিষম খায় নাম করে মায়। সকলে বিষম খায় নাম করে মায়। তুলসী মা আমার ডাকিতেছে, হরি বল হরি বল। ডাকিতেছে, মায় আমারে ডাকিতেছে। মায় আমার ডাকিতেছে। গোপাল 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 বলে মা আমার ডাকিতেছে। গোপাল 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 বলে মায় আমার ডাকিতেছে। আর গোপাল গোপাল বলে মায় আমারে ও ভাই, ডাকিতেছে। সকলে বিষম খাই নাম করে মা। সকলের বিষম খায় নাম করে মায়। সকলে বিষম খায় নাম করে মায়। ভাই শ্রীরাম, আমি মাকে কথা দিয়ে এসেছি, মাকে যে তাড়াতাড়ি ঘরে ফিরে যাব। তাই আমার মনে হয় কি জানিস ভাই, আমার মা আমায় ডাকছে। তাই বলি কি ভাই শ্রীরাম, দিবাই অবসান হইল চলো যাই ঘরে। হৃদয় অবসর হইল চলো যাই ঘরে। বিদায় বসনে হইল চলো যাই ঘরে। মায়েরা দেখিয়া পরাণ কেমন জানি করে। মায়ে না দেখিয়া তারা কেমন জানি করে। মায়ে না দেখিয়া পরাণ কেমন যেন করে। মায়ে না দেখিয়া তারা কেমন জানি করে। ও ভাই পরাণ আমার কেঁদে ওঠে। কেঁদে ওঠে, পরাণ আমার কেঁদে ওঠে। পরাণ আমার কেঁদে ওঠে। পরাণ আমার কেঁদে ওঠে। মায়ের কথা মনে করে পরাণ আমার কেঁদে ওঠে। মায়ের কথা মনে করে পরাণ আমার কেঁদে ওঠে। মায়ের কথা মনে পড়ে পরাণ আমার কেঁদে ওঠে। মায়ে না দেখিয়া পরাণ কেমন জানি করে। মায়ে না দেখিয়া পরাণ কেমন জানি করে। মায়ে না দেখিয়া পরাণ কেমন যেন করে। এমনি করে রাখালগণকে ডেকে ডেকে কানাই ঘরে ফিরতে চাইলে। শুধু কি রাখালগণকে
নিয়ে ধেনু বৎসগণকে নিয়ে ঘরে ফিরতে চাচ্ছে তা নয়, আমাদেরকেও বললেন যে আমাদেরকেও তো ঘরে ফিরতে হবে, আমাদেরকেও ঘরে ফিরতে হবে। কেন? আমরা কেন ঘরে ফিরবো? ঘরে ফিরতে হবে না? এই যে আজকে আপনারা কীর্তন শ্রবণ করবার জন্য এসেছেন, কীর্তন শুনে আবার ঘরে ফিরে যাবেন, সেই কথাই কি জানিয়ে দিচ্ছে? সে কথা নয়। তাহলে কোন ঘরে ফিরবার কথা বলছে? যেটা আমাদের আসল ঘর, যে ঘর ছেড়ে আমরা এসেছি, সেই ঘরে ফিরবার কথা বললেন। কারণ প্রত্যেকেই আসন্ন মৃত্যুমুখী জীব, প্রত্যেকেই ফিরতে হবে গোবিন্দের কাছে। তাই আমাদেরকেও মনে করিয়ে দিচ্ছে যে আমাদেরকেও ঘরে ফিরতে হবে, কারণ আমাদের আয়ু বেলা ডুবে এলো, আমাদের ঘরে ফেরার সময় হলো, আয়ু বেলা ডুবে এলো, ঘরে ফেরার সময় হলো, আয়ু বেলা ডুবে এলো, ঘরে ফেরার সময় হলো, আয়ু বেলা ডুবে এলো। আমাদের ঘরে ফিরতে হবে, ঘরে ফেরার সময় হলো। তাহলে প্রশ্ন হতে পারে, যেখানে আছি সেটা কি ঘর নয়? আর যেখানে আছি এটাই যদি ঘর হবে, আবার কোন ঘরে যাব? আর যদি ঘরেই যাব যেখানে আছি, এটা কি ঘর নয়? আমাদের এই ঘরটাকে তুলনা করলেন একটি ওয়েটিং রুম বা বিশ্রামাগারের সঙ্গে। বিশ্ববরেণ্য দার্শনিক ভগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি তিনি আমাদের এই ঘরটাকে তুলনা করেছে একটি ওয়েটিং রুমের সঙ্গে। ট্রেন স্টেশনে দেখবেন লেখা থাকে ওয়েটিং রুম বা বিশ্রামাগার, যেখানে যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করে। মনে করুন কোন স্থানে যাবার জন্য আপনি গিয়ে ট্রেন স্টেশনে গিয়ে ট্রেনের টিকিট কেটে এনেছেন। এবার স্টেশন মাস্টার এসে বলছে, ভাই তোমার ট্রেনে 2 ঘন্টা লেট হবে। 2 ঘন্টা সময় আপনি কোথায় কাটাবেন? ওই সময় কাটাবার জন্যই ট্রেন স্টেশনে ওয়েটিং রুম বা বিশ্রামাগার থাকে। ও ভাই কথা হচ্ছে, চুপ করো। এই যে চেয়ারে বসা ভাইয়েরা, কথা বলো না তোমরা। আর আসরে মায়েরা আপনারা একটু শান্ত হয়ে বসো। তো ওয়েটিং রুমে বসে আপনি ট্রেনের অপেক্ষায় আছেন। এমন সময় আপনার মতো আরো একজন যাত্রী আপনার পাশে বসলো, আপনি তার সঙ্গে কথা বললেন, দুজনের পরিচয় হলো, আলাপ হলো, কুটুম্বিতা হলো, কত সুখ দুঃখের গল্প করলেন তার সাথে। কখন সে 2 ঘন্টা সময় কাটলো আপনি বুঝতে পারলেন না। 2 ঘন্টা কাটবার পর স্টেশন মাস্টার এসে বলছে, ভাই তোমার ট্রেনের সময় হয়ে গেছে। তখন আপনি যার সঙ্গে কুটুম্বিতা পাতিয়েছিলেন তাকে কি বলবেন? তাকে বলবেন, ভাই তুমি তোমার টিকিট অনুযায়ী তোমার কামরায় গিয়ে বসো, আর আমি আমার টিকিট অনুযায়ী আমার কামরায় গিয়ে বসছি। এটাই তো বলতে হবে। কারণ যদি আপনার ইচ্ছেও থাকে যে একসঙ্গে যাব, একসঙ্গে তো যেতে পারবেন না, আলাদা আলাদা টিকিট, দুজনের আলাদা আলাদা ভাবেই যেতে হবে। ঠিক তেমনি আমরাও ইহ জগতে এসেছি, কত কি সম্পর্ক আমাদের, পিতা মাতা ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিজন, কিন্তু কেউ আমাদের কারো নয়। এসেছি একা, যেতেও হবে একা। তাই বললেন, ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়, 2-4 দিনের দেখা শোনা কেবল পথের পরিচয়। কারে বলো আপন আপন, কারে লাগি কেন্দ্রে মরণ, সময় থাকতে তার নামটি করো হে সাধন। এসেছো বাণিজ্য লাভে, তোমার লাভ নয় আসল যাবে। সাধু সঙ্গ কৃষ্ণ সেবা তোমার কখন বা
সদাই মন করো আলাপ সদাই করো তাই আমাদেরকে বললেন কেউ কারো নয়, এসেছি একা আবার যেতেও হবে একা। তাই আমাদেরকে বললেন ওহে জগৎজীব, ঘরে ফিরতে হবে তোমাদেরকেও। তাই গোবিন্দ আমার রাখালগণকে ডেকে ডেকে বলছে ঘরে ফিরবার কথা, আর আমাদেরকেও বললেন ওহে জগৎজীব তোমাদেরকেও ঘরে ফিরতে হবে, কারণ আমাদের আয়ু বেলা ডুবে এলো, আমাদের ঘরে ফেরার সময় হলো, আয়ু বেলা ডুবে এলো, ঘরে ফেরার সময় হলো, আয়ু বেলা ডুবে এলো। এবার বদন ভরে হরি বলো, বিনাই গৌর হরি বলো, বদন ভরে হরি বলো, আয়ু বেলা ডুবে এলো, বদন ভরে হরি বলো, আয়ু বেলা ডুবে এলো, আয়ু বেলা ডুবে এলো। আজকে গোবিন্দ বাড়ি বাড়ি রাখালগণকে ডেকে ডেকে ঘরে ফিরবার কথা বলছে। তাই দেখে বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল, সকল রাখালো মাঝে পরে উতরল। রাখালগণ কানাইকে ডেকে বললেন ভাই কানাই, আরে তুই তো বারে বারে ঘরে ফিরতে চাচ্ছিস, কিন্তু 9 লক্ষ ধেনুর পাল তৃণ খেতে খেতে বহু দূর বনে গেছে, আর দ্বাদশ রাখাল ধেনু বৎসগণকে পাহারা দিতে দিতে তারাও বহু দূর বনে গেছে। এবার আমরা যদি সকলকে একত্রিত করে ঘরে ফিরতে চাই আমাদের তো অনেক দেরি হবে, কিন্তু ভাই কানাই তোর কাছে এমন একটি যন্ত্র আছে যাতে একবার যদি বদনে দিয়ে বাজাস তাহলে সবাই একসঙ্গে একত্রিত হয়ে যাবে। তাই বলি কি ভাই কানাই আর দেরি নয়, বলি একবার বাজারে হলো মুরলি, একবারে বাজারে হলো মুরলি, হরি বল বাজারে হলো মুরলি, একবারে বাজারে হলো মুরলি, মুরলি 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 মুরলি, মুরলি, দিয়া নাম লইয়া ধেনু রে নাম লয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে আবার ডাকিতে ডাকে ডাকে
অনুসারে বেনুরব বুঝিয়া রাখাল সব আসিয়া মিলিল নিজ সুখে। যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল চালাইল গোপনের মুখে। আগে আগে যাচ্ছে কে? শ্বেতকান্তি অনুপম। এবার আগে ধায় দাদা বলো রাম রে। শ্বেতকান্তি অনুপম আগে দায় দাদা বলো রাম রে। এবার আরে শিশু ও চলে ডাহে বামে রে। আরো শিশু চলে ডাইলে বামে রে। আরে শিশু চলে নাই বামে রে। তারা নেচে নেচে যায় নেচে যায় রে, নেচে যায় রে। দেখো নীলগিরি ধমলগিরি নেচে নেচে যায়। নীলগিরি ধমলগিরি নেচে নেচে যায় রে। নীলগিরি ধমলগিরি নেচে নেচে যায় রে। আবার নাচিয়ে নাচায় রে। নাচিয়ে নাচায় রে, নাচিয়ে নাচায় রে। নাচিয়ে নাচায় রে। যে নাচে তালে নাচায় নাচিয়ে নাচায় রে। যে নাচে তালে নাচায়, নাচিয়ে নাচায় রে। এ নাচে নাচে ওরে বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল। হরি বল হরি বল নাচে তালে নাচায়, হরি বল হরি বল নাচে তালে নাচায়, হরি বল হরি বল। নাচে তালে নাচায়, নেচে নেচে যায় রে। আরে শিশু চলে নাই বামে রে। শ্রীরাম সুবল পাছে ভালো শোভা করিয়াছে, তার মাঝে নব ঘন শ্যাম ঘন বাজে সিংহা বেনু গগনে গোখর রেণু। পথ চলি করি কত রঙ্গে দত্রতে রাখালো সব দিয়া আবার আবার বলরাম দাস চলো সঙ্গে। বলরাম দাসে চলো 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 সঙ্গে। হরিবল। আমার একজন কৃষ্ণ ভক্ত বাবা মেঘরাজ সরকার গোবিন্দ সভায় 500 টাকা দান করেছে। আপনারা তাকে আশীর্বাদ করবেন। সে যে মনোবাসনায় দান করেছে তার মনোবাসনা গোবিন্দ পূরণ করুক এবং এই সদ্গুরু বৈষ্ণবী চরণ ধুলি নিয়ে গৌর গোবিন্দ সভায় লাগতে পারুক। উপস্থিত ভক্তবৃন্দ, লীলারা শ্রবণ করলে শ্রবণ দক্ষিণা দান করতে হয়। আমার পক্ষ থেকে ভক্ত পাঠিয়ে দিচ্ছি, আপনারা গোবিন্দ সেবা দান করবেন, পাশাপাশি দান করবেন সকলের চরণ ধরে। হরিবল। এমনি করে রাখালগঞ্জ চলতে চলতে জাবটের কাছে এসেছে। আর জাবটের অট্টালিকার উপর থেকে রাধারানী গোবিন্দকে দর্শন করে গোবিন্দ চরণে আত্মনিবেদন করে বললেন, ও প্রাণ বধূ হে, ওই না বেশে আইসো আমার ঘরে। বধূ হে, ওই না বেশে আইসো তুমি ওই নামে আইসো
আমি পথে এসে দাঁড়ায় আছি, পথে এসে দাঁড়াইয়ে আছি। বধূ তোমার চাঁদ বদন দেখবো বলে পথে এসে দাঁড়ায় আছি। তোমার চাঁদ বদন দেখবো বলে পথে এসে দাঁড়াইয়ে আছি। রবি যখন বইছে পাতে বধুময়ী যাই যমুনার ঘাটে। রবি যখন বসে পাটে মই যাই যমুনার ঘাটে। কতবার আমি যমুনায় গেলাম জল আনতে, ভরা কলসির জল ফেলে যমুনায় গিয়েছি জল আনবার জন্য, আবার কলসি ভরে জল এনে আবার ঠেলে ফেলে আবার গেছি যমুনায়। প্রাণ বধূ হে গীতাদান করে পায়ে হাত দিতে নেই, পায়ে হাত দিও না মা মনি। হরি বল, এবার হরি বল। এবার রাধারানী বলছে, প্রাণ বধূ তুমি সেই ব্রজের বালকগণ সে কখন গেল, আজকে তোমার এত দেরি কেন? ও বুঝতে পেরেছি, চঞ্চল ধবনী সনে কত না হেতেছ বনে, সাধব গেছে সকালিয়া। আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আলি সমারোহ তথা গিয়া, আমার হৃদয় মাঝে বিচিত্র কলঙ্ক আছে, আশেপাশে ফুলের বালিশ, আশেপাশে ফুলের বালিশ, বধূ তাহাতে শুতিবে তুমি শরণ সে দিব দূরে যাবে মনের আলিশ। প্রাণ বধূ তুমি ক্ষণিক বিশ্রাম করে যাও। এই কথা শুনে গোবিন্দ বলতে লাগলেন, রাধে এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে সখা সব পরল পায়া, এখন আমি ঘরে যাই, আবার এসে দেখা করব গভীর নিশায় নিবিড় বনে। এবার ভক্ত তার মনোবাসনা প্রকাশ করেছে,
কহে দাস যদুনাথ পুরাণে মনির সাধ কহে দাস যদুনাথ পুরাও মনির সাধ কহে দাস যদুনাথ পুরাও মনির সাধ আছে তুমি করো পয়ান আমি তুমি করো প্রাণ বধূ এখন নিঃসাদ পূরণ করো আর ভাগ্যে হয় কি না হয়। কি বললেন, কি প্রার্থনা করলেন? বললেন যুগল হয়ে দাঁড়াও দেখো, যুগল হয়ে দাঁড়াও একবার নয়ন ভরে যুগল দেখো, যুগল হয়ে দাঁড়াও দেখো। যুগল হয়ে দাঁড়াও এবার ভক্ত মনোবাসনা প্রকাশ করলেন, রাধা গোবিন্দের যুগল দর্শন করতে চাইছে, কিন্তু বলরাম দাদার সঙ্গে থাকায় যুগল মিলন তো হলো না। কিন্তু ভক্তের মনোবাসনা পূরণ করবার জন্য নয়নে নয়নে মিলন বলো, একবার বদন ভরে হরি বলো, নয়নে নয়নে মিলন হরি বল। নয়নে নয়নে রাধা গোবিন্দের মিলন হলো। গোবিন্দ চলে আসলেন নন্দালয়। সারাদিন পর মা নন্দরানী গোপালকে কাছে পেয়েছে। নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল। এতক্ষণ মাঠে থাকে তাহারও ছায়া, এতক্ষণ মাঠে থাকে তাহারও ছায়া, এতক্ষণ মাঠে থাকে তাহারও ছায়া। নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল। এবারে রতন প্রদীপ লইয়া আইলা নন্দরানী, রতন প্রদীপ লইয়া আইলা নন্দরানী, গদ গদ কণ্ঠে নিকষ হইবানী, কত কত কণ্ঠে না অসরে বাণী। নন্দ দুলাল বাছা হরি বল হরি বল। নন্দ দুলাল বাছা যশোদা দুলাল। আরতি করে মা নন্দরানী, গোপাল মুখ হেরি গায়ত নব গায়রি গণ রাখাল গণ হে। আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি, গায়তন ভাব গায়রি গণ রাখাল সব হেরি। কিবার ভালো কৃত প্রদীপ পুষ্প রচিত হারি, সুন্দরী উলুধ্বনি দেয়, মায়ের উলুধ্বনি শিশুগণ করতা, শিশুগণ করতারি লম্বা ফুল প্রদীপ পুষ্প খাই
যমুনায় মুখ শোধা করে গো যমুনায় মুখ শোধা করে ওরে তীর্ণ নিছানা সন আনিয়া ঘরে ঘর তীর্ণনি অনাসন আনিয়া ঘর ঘর আগে দেয় রামের বদলে গো আগে দেয় রামের বদলে আর পিছে কানাইয়ের মুখে দেয় রামের মহাসুখে আছে কানাইয়ের মুখে দেয় রানী মহাসুখে এবার নিরক্ষয় সোচা গো বয়ানে গো নিরক্ষয় সোচা গো বয়ানে রানী আনন্দ আর ধরে নারে হরিব হরিব ওরে রাম কানাইকে করে পেরাই আনন্দ আর ধরে নারে রানী আসে গোপাল সেবা দেবেন কে ও মায়েরা গোপাল সেবা দেবেন কে তাড়াতাড়ি আসুন ও মায়েরা আইসো আইসো
হরিবল। এবার মা আনন্দরানী গোপালের আরতি করে গোপালকে শীষ স্বর্ণমণি সেবা দিয়ে নন্দগ্রামের চন্দ্রশালিকায় অট্টালিকার উপর ঘুম পাড়িয়ে রাখলেন আর রাধারানী রূপের ধ্যান করতে রাখলেন। এবার জয় রাধে গোবিন্দ বলে জয়ধ্বনি দিও। উত্তর গোষ্ঠ বিশ্রাম হলো হরি বল 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 জয় জয় শ্রী শ্রী রাধা কৃষ্ণ প্রিয় প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 কল্পতরুভর্ষং কৃপা সিন্ধু ভয়বচং পতিতানাং সাধু গুরু বৈষ্ণবে নমো নমো